শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে চট্টগ্রামের খুব কাছে সেনা মোতায়েন করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। খোদ ভারতের ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তারা তাদের দলবল নিয়ে হাজির হয়েছেন মিজোরামের দুর্গম পাহাড়ে, যেখান থেকে বাংলাদেশের চট্টগ্রামকে নিশানায় রাখা সম্ভব। চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত দেখিয়ে ভারতের সেনাবাহিনী এবার তাদের সম্পূর্ণ নজর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে। দিল্লি থেকে পাওয়া ডিফেন্স সোর্স জানাচ্ছে, মিজোরাম সীমান্তে ইমার্জেন্সি ভিত্তিতে একটি বিশাল মিলিটারি বেস তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ভারত, যার একমাত্র লক্ষ্যবস্তু বাংলাদেশ। গত 19 ডিসেম্বর শুক্রবার সকালে ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি আইজলের কাছে ফোয়াম্পই নামক স্থানে একটি বিশেষ সফরে যান। তবে সেটি কোনো সাধারণ রুটিন ভিজিট সফর নয়। তার সঙ্গে রয়েছেন 3rd কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেনধারকর এবং 17 মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জশ আহলাওয়াত। এই নামগুলো এবং তাদের পদবিগুলো শুনলেই বোঝা যায় ভারত সেখানে সাধারণ কোনো বর্ডার আউটপোস্ট দেখতে আসেনি। তারা এসেছে বড় কোনো অ্যাটাক প্ল্যান চূড়ান্ত করতে। এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা হেলিকপ্টারে করে সরাসরি দুটি নির্দিষ্ট পয়েন্ট রেকি করেছেন। জায়গা দুটির নাম পারভা ও সিলসরি। ম্যাপের দিকে তাকালে দেখা যায় পারভা নামক স্থানটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এবং সিলসরি নামক জায়গাটি প্রায় 60 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর বলছে, এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটিতে খুব দ্রুততার সঙ্গে একটি নতুন পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এতদিন এই অঞ্চলটি শুধুমাত্র বিএসএফ এর নজরদারিতে ছিল, কিন্তু এখন সেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর অর্থ ভারত এবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছে। ডিমাপুর ভিত্তিক 3rd কোর, যারা মূলত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে, তাদের একটি আস্ত ব্রিগেডকে এই নতুন ঘাঁটিতে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। ভারতের এই হঠাৎ ঘুম ভাঙার কারণ কি? গত কয়েক মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান সরকার ভারতের দাদাগিরিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, তাতে দিল্লি যে চরম অস্বস্তিতে পড়েছে তার গোপন নেই। বিশেষ করে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের ওপর নির্ভরতা কমিয়ে ফেলার যে সাহসী পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে, তাতে ভারত তাদের দীর্ঘদিনের আধিপত্য হারানোর ভয়ে ভীত। এই ভয় থেকেই তারা এখন ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। চট্টগ্রামকে টার্গেট করার মানে হলো বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের হৃৎপিণ্ডে আঘাত করার সক্ষমতা অর্জন করা। ভারত এখন চিকেন নেক সিন্ড্রোম থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকছে। গত মাসে তারা শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনাঘাঁটির ঘোষণা দিয়েছিল। তখন অনেকে ভেবেছিল তাদের প্রস্তুতি হয়তো চীন বা পাকিস্তানের জন্য, কিন্তু শুক্রবারের এই রেকি মিশন প্রমাণ করে দিল তাদের বন্দুকের নল আসলে বাংলাদেশের দিকেই। পারভা এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে মারাত্মক সংবেদনশীল। এটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই 3 দেশের সীমান্তের একটি ত্রিভুজ বা ট্রাই জংশন পয়েন্ট। এখানে ঘাঁটি গাড়তে পারলে ভারত একই সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের উপর কড়া নজরদারি চালাতে পারবে, এমনকি প্রয়োজনে আকাশপথে হামলা চালানোর সুবিধাও পাবে। খবর পাওয়া যাচ্ছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য এই বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। মিজোরাম সীমান্তে বর্তমানে 85টি বিএসএফ আউটপোস্ট রয়েছে। এতদিন এগুলো সাধারণ চৌকি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে এই চৌকিগুলোকে এখন কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা হবে। এর মানে হলো সাধারণ টিনের চালের ব্যারাক আর থাকছে না, সেখানে মাটির নিচে বাংকার তৈরি করা হবে। ব্লাস্টপ্রুফ শেল্টার বা বোমার আঘাত সইতে পারে এমন আশ্রয়কেন্দ্র বানানো হবে। এমনকি মাটির নিচে অস্ত্রাগার তৈরির কাজও শুরু হতে যাচ্ছে। ভারতের সেনাবাহিনী সীমান্তে রিং বাঁধ বা কৃত্রিম বাঁধ তৈরি করছে, যা যুদ্ধের সময় কাভার হিসেবে কাজ করবে। ইতোমধ্যেই মিজোরামের লুংলেই এবং লংতলাই জেলায় এমন 40টি অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে এবং আরও 19টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ সময়ে কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তে মাটির নিচে অস্ত্রাগার বা ব্লাস্টপ্রুফ শেল্টার তৈরির কোনো যুক্তি থাকে না। ভারতেই প্রস্তুতি তখনই নিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মুখ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তারা মুখে বন্ধুত্বের বলি আওড়ালেও সীমান্তে তাদের প্রস্তুতি পুরোদস্তুর শত্রুভাবাপন্ন। বিশেষ করে ডক্টর ইউনূস সরকার যখন ভারতের অন্যায্য আবদারগুলো মেনে নিচ্ছে না, তখন ভারত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ঢাকাকে চাপে ফেলার এই পুরনো খেলাটি নতুন করে খেলছে।
ভারতের সামরিক মহল এখন মনে করছেন বাংলাদেশ প্রিওয়ার এরা বা যুদ্ধ পরবর্তী যুগে প্রবেশ করেছে। বিষয়টি শুনতে আতঙ্কের মনে হলেও ভারতের গতিবিধি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। দিল্লি মনে করছে আগামী কয়েক মাস বা বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। একে তারা বলছে টোটাল ডিপ্লোম্যাটিক ক্লোজার। যদিও এখন হাইকমিশন বন্ধ হচ্ছে না, কিন্তু যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সাধারণত এমনটাই ঘটে। ভারত এখন থেকেই সেই পরিস্থিতির জন্য রিহার্সাল দিচ্ছে। দ্বিতীয়ত, সীমান্তে মিলিটারি এক্সারসাইজ বা মহড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের আগে মাসের পর মাস সীমান্তে মহড়া চালিয়েছিল, ভারতও ঠিক একই প্যাটার্নে এগোচ্ছে। তাদের নোটাম বা আকাশসীমা সতর্কীকরণ এবং ভারী ইকুইপমেন্ট মুভমেন্ট এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই নতুন মিজোরাম ঘাঁটি সেই মহড়ারই একটি স্থায়ী রূপ। তৃতীয়ত, আইএসআর গোয়েন্দা নজরদারি। হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে। আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা ট্র্যাক করার চেষ্টা করছে। চতুর্থ এবং সবচেয়ে ভয়ানক বিষয়টি হল প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া, নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা, এসবই সেই ছায়াযুদ্ধের অংশ। ভারত আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে এখন উগ্রবাদীদের রাজত্ব চলছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চাইছে। এই ন্যারেটিভ তারা বিশ্বমঞ্চে বিক্রি করতে চায়, যাতে ভবিষ্যতে বাংলাদেশে কোনো স্পেশাল মিলিটারি অপারেশন চালালে তারা পশ্চিমা বিশ্বের সমর্থন পায়। তারা বোঝাতে চাইছে তাদের এই নতুন ঘাঁটি ও অস্ত্র মোতায়েন আসলে তাদের নিজেদের রক্ষার জন্য, কিন্তু আদতে তারা তাদের পোষ্য বাহিনীগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য বর্ডারের এত কাছে অবস্থান নিচ্ছে। পঞ্চম যে শঙ্কার কথা উঠে আসছে তা হলো বাংলাদেশের তৃতীয় কোনো শক্তির উত্থান। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করছে যে বর্তমান সরকার বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে একটি কট্টর কিন্তু ব্যালেন্সড শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। ভারত এই শক্তিকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে, আর তাই সেই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তারা চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্ছিদ্র করতে চাইছে। 10 থেকে 15 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ। ভারতের এই আগ্রাসী মনোভাবের আরও একটি কারণ হলো 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকালীন ভয়। এতদিন তারা মনে করত ঢাকার সরকার তাদের পকেটে আছে, তাই এই দিকটা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু 5ই আগস্টের পর সেই সমীকরণ ধুলোয় মিশে গেছে। এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তাদের কথা না শুনে তবে তাদের 7 সিস্টার্স অরক্ষিত হয়ে পড়বে। সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। তারা দেখছে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হচ্ছে। এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতাকে ভারত থ্রেট হিসেবে দেখছে। দিল্লি এখন আর বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে ফাইলে নোট লিখছেন না, তারা এখন বাংলাদেশকে দেখছেন একটি পটেনশিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে। আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিং ফেন্স করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানো এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চপ্যাড প্রস্তুত রাখা। তাদের এই প্রস্তুতি এটাই বার্তা দেয় যে যদি ঢাকা দিল্লির ইশারা না মেনে চলে তবে তারা শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। তাই চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি। তারা চাইছে বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করতে, কিন্তু ইতিহাসের শিক্ষা হলো চাপ দিয়ে কখনো বন্ধুত্ব আদায় করা যায় না, আর বাঙালিকে ভয় দেখিয়ে বশ মানানো যায় না। পারভা থেকে সিলসুরি গোটা সীমান্তে ভারত যে বারুদের স্তূপ জমা করছে তা তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে পারে। ডক্টর ইউনূসের ঘুম ওড়াতে গিয়ে ভারত নিজেই এখন অনিদ্রায় ভুগছে, কারণ তারা জানে এই নতুন বাংলাদেশ তাদের চোখ রাঙানিকে আর তোয়াক্কা করে না।